আচ্ছা, আপনারা কি এই যে আমিরে জামাতকে নিয়ে যে এক মহিলা একটা সংবাদ সম্মেলন করে জামাতের নিবন্ধন বাতিল চেয়েছে, সে মহিলাটাকে চিনেন? আচ্ছা, অনেকেই চিনেন তাকে। সে একজন ব্যবসায়ী। কী ব্যবসায়ী এটা আপনারা ভালো করে জানেন। জামাই ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী এবং তার যে ভাষা অন্যগুলোকে সাইড দিয়ে প্রাধান্য দেওয়া যায় সে একজন প্রকৃত দেহ ব্যবসায়ী। এটাকে তা মানে বলা যায় যে হ্যাঁ, সে এইটার দিকে পারফেক্ট, তার নামটা যায়। কারণ তার লাইভের ভাষাগুলো আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম ভাষার একটা মহিলা সে। আচ্ছা, তো এই ধরনের একটা জঘন্য মহিলা একটা সংবাদ সম্মেলন করে, আর কোন ধরনের জঘন্যতম চোদা সাংবাদিকগুলো সেখানে এসে ক্যামেরা ধরে, এটা আসলে ভাবনার বিষয় যে আদৌ এরা সাংবাদিক কি না, বা এরা আসলে সাংবাদিকের পেশাটাকে মানে কীভাবে দেখে। যারা দেহ ব্যবসা করে বেড়ায় তাদেরকে রিপ্রেজেন্ট করা কি এদের দায়িত্ব? এবং এমন একজন ব্যক্তিকে নিয়ে বলতেছে যাকে এই মুহূর্তে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভালোবাসে। ইভেন আওয়ামী লীগের মতন একটা দল, জানোয়ার দল, মানে কি বলবো, কুলাঙ্গার একটা দল, সেই দলেও কোনোদিনও জামাতে আমিরকে নিয়ে এমন বাজে কুমন্তব্য করে নাই। মানে জামাতে আমিরকে নিয়ে, যেখানে আমরা জানি যে জামাতে আমিরের আইডিটা হ্যাক করা হয়েছিল, সব কিছু প্রমাণ হলো, যে হ্যাক করেছিল সেও অ্যারেস্ট হলো। এরপরে এই ধরনের মহিলা এসে সংবাদ সম্মেলন করে, নিবন্ধন বাতিল চায়, আর বেলজ্জা বেশরম সাংবাদিকগুলো সেখানে গিয়ে ক্যামেরা ধরে, সেই ভিডিও প্রচার হয়। সব কিছু বাদ দিলাম, সবাইকে আর কিছু বলবো না, সবাই ভালো মানুষ। এই মহিলার পেছনে কে বলেন তো? এই মহিলার পেছনে আরেক প্রস্টিটিউট মহিলা আছে, তার নাম হচ্ছে নীলা ইসরাফিল। এই মহিলাকে যে বসাইছে সে হচ্ছে নীলা ইসরাফিল। সে বলছে কিছুদিন আগে, এবং রেগুলারভাবে সে ভিডিও দেয় একটু পরপরেই, সে বলছে যে যদি বাংলাদেশে হ্যাবর জয়যুক্ত হয় তাহলে নতুন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে সে। মানে কাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করবে? জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে সে গণ অভ্যুত্থান করবে। মানে সে তো প্রকৃতভাবে একজন আওয়ামী লীগের হয়ে কাজ করতেইছে, এক লাগাতারে বিএনপির হয়ে কাজ করতেছে, কারণ বিএনপি আর আওয়ামী লীগ এখন ভাই ভাই। সেইখান থেকে সে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই ঘোষণা দেওয়ার জন্য এই মহিলাকে, এই নষ্টা মহিলাকে এখানে নষ্টামি করতে পাঠাইছে। তো আপনারা এই মহিলাকে ধরার আগে ওই নষ্টা নীলা ইসরাফিলকে একটু ধরেন প্লিজ। সবাই মিলে একটু তাকে নিয়ে একটু কিছু বয়ান দেন ফেসবুকে। খুব আশা করবো আপনাদের কাছে কিছু ভিডিওর।